জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দুদের প্রতিও। আজ সেই জন্মাষ্টমীর প্রাকলগ্নে আমরা জানব 5টি মন্দির যেখানে জন্মাষ্টমী তিথিতে মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ সত্যিই উপস্থিত আছেন। সবাইকে প্রণাম জানিয়ে আবারও শুরু করছি মূল কথায়। ভগবত পুরাণে বলা হয়েছে, যেখানে কৃষ্ণের নামে উচ্চারণ ভক্তি সহকারে উচ্চারিত হয় সেখানে তিনি বিরাজমান। বেদ তাকে ডাকে পরব্রহ্ম নামে, শাস্ত্র তাকে বলে মাধব। প্রেমের মাধুর্য ও সত্যের ধীরতা যার মধ্যে একসাথে বিরাজমান। তবে কিছু কিছু স্থান আছে যেখানে এই সত্য শুধু শাস্ত্রের পাতায় নয়, বাতাসে মিশে থাকে। বীরের গানে ধরিত হয় আর ঘণ্টার ধ্বনি মন্ত্র উচ্চারণের ফাঁকে এক নীরব উপস্থিতি অনুভূত হয়। জন্মাষ্টমীতে এই মন্দিরগুলি কেবল উৎসবের আয়োজন নয়, এগুলি ভক্তির এমন এক অভিজ্ঞতা যা ভগবদ্গীতার অব্যভিচারিণী ভক্তি বলে আখ্যায়িত করেছেন। অটুট ভক্তি। সবাই প্রতি রইল অসংখ্য প্রণাম। জানব 5টি এমন মন্দিরের কথা যেখানে জন্মাষ্টমীতে মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ সত্যি সেখানে আছেন। তাহলে এই সিরিজের প্রথম মন্দিরটি আসে বাঁকে বিহারী মন্দির, বৃন্দাবন। স্কন্দ পুরাণে বৃন্দাবনকে শাশ্বত ধাম বলা হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কখনো থামে না। বাঁকে বিহারী মন্দিরে জন্মাষ্টমী দর্শন হয় সংক্ষিপ্ত ও বিরতিতে, কারণ বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি এতটাই গভীর যে দীর্ঘক্ষণ দেখা কঠিন। জন্মাষ্টমীর রাতে ভক্তদের ঢল, সুরধাসের ভজন সুর আর কৃষ্ণের অপরূপ দর্শনের সেই মুহূর্ত এক অদ্ভুত আধ্যাত্মিক আবেশ সৃষ্টি করে। জয় শ্রীকৃষ্ণ। এই সিরিজের দ্বিতীয় মন্দিরটি আসে ইস্কন মন্দির, বেঙ্গালুরু। ভগবদ্গীতা বলে, পত্রং পুষ্পং ফলং তুজং যো মে ভক্তা প্রচ্ছতি তধং ভক্ত তু প্রহৃতমস্যামি। অর্থাৎ, যে ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল ও একটি ফল বা জল অর্পণ করে আমি তা গ্রহণ করি। বেঙ্গালুরু ইস্কন মন্দিরে এই সর্বজনীন ভক্তির প্রতিচ্ছবি। জন্মাষ্টমীতে বিভিন্ন ভাষায় হরে কৃষ্ণ একসাথে উঠে, প্রদীপ জ্বালানো, ফুলসজ্জা, আরতি আয়োজন সব কিছুতেই সেবাভাব প্রকাশ পায়, যা শাস্ত্রমতে ভক্তির সর্বোচ্চতম রূপ। এই সিরিজের তৃতীয়তম মন্দির আসে দ্বারকাধীশ মন্দির, গুজরাট। মহাভারত কৃষ্ণকে ডাকে দ্বারকাপতি নামে। দ্বারকাপতির অধিপতি জন্মাষ্টমী তিথিতে এখানে কৃষ্ণ রাজরূপে সজ্জিত হন। গয়না, রাজকীয় বস্ত্র, সুবিশাল মঙ্গল আরতি, মনে হয় যেন আপনি কৃষ্ণের রাজসভায় উপস্থিত আছেন। দ্বারকাধীশ মন্দির শুধু ভক্তির স্থান নয়, বরং ন্যায় ও সৌন্দর্যের এক মহামিলন ক্ষেত্র। এই সিরিজের চতুর্থতম মন্দির হল গিয়ে প্রেম মন্দির, বৃন্দাবন। যদিও আধুনিক যুগে নির্মিত প্রেম মন্দির আধ্যাত্মিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ। ভগবত পুরাণ ও রামায়ণের কাহিনীগুলির প্রাচীন খোদাই করা। জন্মাষ্টমী রাতে আলোর ঝলকে এই খোদাইগুলি জীবন্ত হয়ে ওঠে। এখানে আধুনিক প্রযুক্তির আলো প্রাচীন ভক্তির অনুভূমিক বহন করে, যা নারদ ভক্তিসূত্রে বলা হয়েছে। ভক্তি হলো ভগবান ও ভক্তের হৃদয়ের সংযোগ।
জয় শ্রীকৃষ্ণ। এই সিরিজের পঞ্চম এবং ষষ্ঠতম মন্দির হল গুরুয়ুর মন্দির, কেরালা। গরুর মন্দির, কেরালা। পদ্মপুরাণ মতে গুরুয়ুরের কৃষ্ণমূর্তি আসলে দ্বারকানন্দন যশোদার পূজিত মূর্তি। জন্মাষ্টমী তিথিতে সেখানে তেল, প্রদীপ, চন্দনের গন্ধ ও মধুর কীর্তন সব মিলিয়ে এমন এক শান্তির পরিবেশ সৃষ্টি হয় যেন কৃষ্ণ আপনার পরিবারের সদস্য, ভগবান শ্রীকৃষ্ণ আপনার পরিবারের একজন সদস্য। যেখানে নেই কোনো চটকদার সাজসজ্জা, নেই ভিড়ের বিশৃঙ্খলা, আছে শুধু প্রাচীন ভক্তির শান্ত স্রোত। জয় শ্রীকৃষ্ণ। শেষ ভাবনায় শাস্ত্র বলে ভক্তি কোনো যাত্রা নয়, বরং উপলব্ধি যে ভগবান সর্বদা আপনার সঙ্গে আছেন। এই 5টি মন্দিরে জন্মাষ্টমীতে সেই উপলব্ধিকে আরও গভীর করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ কেবল বৃন্দাবন বা দ্বারকায় নন, তিনি আছেন যেখানে কোথায়, যেখানে ভক্ত হৃদয়ে ভক্তিতে পূর্ণ, সেই ভক্ত হৃদয়ে বাস করেন দেবকীনন্দন। জয় শ্রীকৃষ্ণ। গুরু মাতা, গুরুভগ্নী এবং সবাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য, এই ধরনের ভক্তিমূলক কথা শোনার জন্য। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।